প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা সুস্থ আছো, ভালো আছো, যার যার বাসায় অবস্থান করতেছো। করোনা ভাইরাসের মহামারীর কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শ্রেণীকক্ষে পাঠদান তোমাদের অনেক দিন যাবতই বন্ধ আছে। তো এ কারণে তোমরা বড় একটা ক্ষতির সম্মুখীন হয়েছো। তো সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইন ভিত্তিক কিছু ক্লাস নেওয়ার তোমাদের চেষ্টা করতেছি। তোমাদের সব বিষয়েই কিছু ক্লাস তোমাদের নেওয়া হবে, যেগুলি আমাদের কলেজের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে তোমরা সবগুলি বিষয়ভিত্তিক বা শ্রেণীভিত্তিক তোমরা দেখতে পারবে। আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলি সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে এবং সেই অনুযায়ী তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু অতিরিক্ত প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের দীর্ঘদিনের ঘরে বসে থাকার কারণে হয়তো পড়াশোনা থেকে অনেক দূরে সরে গেছো। তো আমরা আশা করব তোমরা সবাই আবার পূর্বের মতো পড়াশোনায় ফিরে আসবে। ওকে, তাহলে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি। তো আমি জেনারেল ম্যাথের আজকে প্রথম লেকচার, তোমাদের নবম শ্রেণীর তোমাদের প্রথম লেকচার দিয়ে শুরু করব। তো আমি শুরু করতে চাচ্ছি আজকে তোমাদের ত্রিকোণমিতি অংশ থেকে। তোমাদের যখন ক্লাস চালু ছিল, শিক্ষা প্রতিষ্ঠান স্কুল যখন খোলা ছিল, তখন তোমাদের 9.1 ত্রিকোণমিতি থেকে এটা দেখানো হয়েছিল। এর ধারাবাহিকতায় আমি পরের চ্যাপ্টার অর্থাৎ 9.2 থেকে আজকে আমি তোমাদের প্রথম লেকচারটা শুরু করতে যাচ্ছি। তোমরা অবশ্যই 9.1 এর যে সূত্রগুলি আছে সেগুলি ভালো মতো খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে। তো আমরা আজকে আমাদের নির্ধারিত পাঠে আমরা প্রবেশ করি। তোমরা প্রথম চ্যাপ্টারে যে জিনিসগুলি জেনে গেছো, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত 6টি: সাইন, কস, ট্যান এবং সাইনের অপোজিট কোসেক, কজের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট। তো এই 6টা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ, কজ মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি। ঠিক আছে? তো এই বিষয়গুলি আমরা আগের চ্যাপ্টারগুলিতে জেনে আসছি। এখন এইগুলির মাধ্যমে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব। এই জিনিসগুলি আমাদের এখানে সূত্র হিসেবে কাজে লাগবে। তাহলে এই চ্যাপ্টার আমাদের নতুন কিছু জানতে হবে। তোমাদের এই নির্দিষ্ট কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানতে হবে। নির্দিষ্ট কিছু কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানতে হবে। যেমন 0 ডিগ্রির জন্য জানতে হবে, 30 ডিগ্রির জন্য জানতে হবে, 45 ডিগ্রির জন্য জানতে হবে, 60 ডিগ্রির জন্য, 90 ডিগ্রির জন্য। এগুলির জন্য তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত জানতে হবে। অর্থাৎ আমাদের এই মানগুলি সবসময় মুখস্থ লাগবে। সেগুলি কি কি? সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত। এটা শুধু সাইনের জন্য না, কজের জন্য জানতে হবে এবং ট্যানের জন্য জানতে হবে। আমরা যদি সাইনের মানগুলি জানি তাহলে আমরা কোসেকের মান বলতে পারবো, কজের মান জানলে আমরা সেকের মানগুলি বলতে পারবো, ট্যানের মান জানলে আমরা কটের মানগুলি বলতে পারবো। তাহলে এই প্রত্যেকটা মানই আমাদের এখন মুখস্থ করতে হবে। তবে আমি একটা সাধারণ একটা নিয়ম দেখাচ্ছি যে এই মানগুলি বের করার একটা পদ্ধতি আছে, সেইগুলি আমি দেখাচ্ছি যে কিভাবে এই মানগুলি আমরা বের করতে পারি। ওকে, তো এটা অবশ্য তোমাদের মানগুলি সবসময় মুখস্থ রাখতে হবে। তারপর আমি সিম্পল একটা নিয়ম দেখাচ্ছি যে সাইনের ক্ষেত্রে মানগুলি আমরা কিভাবে বের করি। যেমন এখানে 0, 30, 45, 60, 90। ওকে, এরকম লেখা আছে। তো আমরা ফার্স্টে চিহ্নিত করব 0, 1, 2, 3, 4। এখানে 5টা লেখা হয়েছে, সবাইকে 4 দিয়ে ভাগ করব। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, 4 দিয়ে ভাগ করা হলো। তো 4 দিয়ে ভাগ করার পর আমরা এখানে 0ই পাবো, এখানে 1/4ই পাবো, এখানে পাবো 1/2, এখানে পাবো 3/4, এখানে 1। এবার সবাইকে বর্গমূল করব। সবাইকে বর্গমূল করলে আমি পাবো এখানে 0, 1/4 এটাকে পাবো 1/2, 1/2 এটাকে পাবো 1/√2, 3/4 এটাকে পাবো √3/2,
এটাকে 1। ওকে, তাহলে এই যে মানগুলি পাওয়া গেল 0, হাফ, 1/√2, √3/2, 1, এই মানগুলি হচ্ছে সাইনের জন্য, এই মানগুলি হচ্ছে সাইনের জন্য। সাইন অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে কি হলো, সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 90 এর মান 1। ঠিক এই মানগুলিকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আমরা কজের মান পাবো। অর্থাৎ ফার্স্টেরটা আর লাস্টেরটা ইন্টারচেঞ্জ করলে 1, 0, এই দুইটা ইন্টারচেঞ্জ করলে √3/2, এইটা এখানে আসলো, এইটা এখানে গেল, হাফ আর 1/√2। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কজের মান, অর্থাৎ সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 60 এর মান √3/2, সাইন 90 এর মান 1। তারপরে cos 0 এর মান 1, cos 30 এর মান √3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0। ঠিক এইভাবে আমরা tan এর মান পাবো। tan পেতে গেলে আমাকে কি করতে হবে, আমরা জানি tan মানে sin বাই cos, tan থিটা মানে তোমরা আগেই জেনে আসছো যে tan থিটা মানে sin থিটা বাই cos থিটা, এটা তোমরা 9.1 এ জেনে আসছো। সুতরাং প্রতি ক্ষেত্রে sin এর মানকে cos এর মান দিয়ে ভাগ করলে পাবো আমরা tan এর মান 0/1, এইটাকে এইটা দিয়ে ভাগ করো, তাহলে পাবে হলো তোমরা 1/√3, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে 1, এইটাকে এইটা দিয়ে ভাগ করলে √3, এইটাকে 1 কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। তাহলে আমরা tan এর মান বলে পেলাম, অর্থাৎ tan 0 এর মান 0, tan 30 এর মান 1/√3, tan 45 এর মান 1, tan 60 এর মান √3, tan 90 এর মান অসংজ্ঞায়িত। tan 90 অসংজ্ঞায়িত হলো কিভাবে, কারণ tan 90 মানে কি sin 90/cos 90, sin 90 এর মান 1, cos 90 এর মান 0, sin বাই cos 1/0, অর্থাৎ হর শূন্য বলে এটা অসংজ্ঞায়িত। তাহলে আমরা যে মানগুলি বের করার একটা নিয়ম দেখালাম, এই নিয়মগুলি যে আমি নিয়ম জানি আমার মান মুখস্থ করার প্রয়োজন নেই তাহলে কিন্তু হবে না, তোমাদের অবশ্যই প্রতিটা মান মুখস্থ দরকার। আমি বের করার একটা নিয়ম দেখিয়ে দিলাম যে এইভাবে বের করা যায়, ঠিক আছে, কিন্তু তাছাড়া তোমাদের এগুলি সবসময় মুখস্থ থাকবে। তাহলে সেই মানগুলি কি, সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 ডিগ্রির মান, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি সাইন যেটা পেলাম 0 ডিগ্রির মান 0। আবার যদি বলি সাইন 30 ডিগ্রির মান কত, সেটার মান লিখবো 1/2, সাইন 45 ডিগ্রির মান কত, তাহলে লিখবো 1/√2, তারপরে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, সাইন 90 এর মান কত, 1। ওকে, সাইনের মান জানলাম। তো এরপরে লাগবে cos, যেমন cos 0 ডিগ্রির মান এটা 1 হয়ে যাবে, cos 30 এর মান এটা হয়ে যাবে √3/2। এইভাবে আমাদের সবগুলি মানে জানতে হবে। 30 অর্থাৎ 0 ডিগ্রির জন্য জানতে হবে, 30 ডিগ্রির জন্য, 45 ডিগ্রির জন্য, 60 আর 90, এই কয়েকটা মান আমাদের মুখস্থ লাগবে। এটা সাইনের জন্য, কজের জন্য এবং tan এর জন্য। এবার আসো, যদি আমি sin 30 জানি, সাপোজ sin 30 1/2, তাহলে cosec 30 কত হবে? আমরা জানি sin 30 এর উল্টা হলো cosec 30। sin 30 1/2 হলে cosec 30 কত, এটা উল্টে যাবে। তারপরে হলো আসো হলো cosec 45, তাহলে cosec 45 কত হবে, sin 45 এর উল্টা 1/√2, উল্টে গেলে হবে √2। তারপরে মনে করো cosec 60 এর প্রয়োজন তোমার, তুমি জানো sin 60, sin 60 এর মান √3/2, তাহলে cosec 60 কত হবে, 2/√3। cosec 90 প্রয়োজন, sin 90 এর মান 1, এটাকে উল্টাইলে 1 ই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা বিষয়, যদি বলি cosec 0 ডিগ্রির মান কত, আমরা জানি sin 0 এর মান 0, তাহলে cosec 0 কত, cosec 0 মানে কি 1/sin 0,
উল্টা 1/sin 0 মানে 0, তাহলে 1/0 এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ একটা ভগ্নাংশের হর কখনোই শূন্য হতে পারে না। তার মানে কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। এরূপ কিছু কিছু মান পাওয়া যায়, যেমন আগেও দেখে আসছে tan 90 এর মান অসংজ্ঞায়িত, এখানে আমরা পেলাম কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এরূপ কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে যাদের মান অসংজ্ঞায়িত, অর্থাৎ যখন হর শূন্য হয়ে যায়। এগুলি তোমাদের অবজেক্টিভ বা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। ওকে, তো আমরা মুখস্থ করব তাহলে মানগুলি সাইনের জন্য, কজের জন্য এবং ট্যানের জন্য। সাইন জানা থাকলে তাকে উল্টিয়ে দিলে আমরা কোসেক পাবো, কজ জানা থাকলে তাকে উল্টিয়ে দিলে আমরা সেক পাবো, ট্যান জানা থাকলে তাকে উল্টিয়ে দিলে আমরা কট পাবো। যেমন ট্যান, মনে করো তোমার মুখস্থ আছে tan 60, এটার মান √3, অতএব cot 60, এটা তোমার আর মুখস্থ দরকার নাই, এটা হবে tan 60 উল্টা, √3 মানে √3/1, এটা উল্টিয়ে যাবে। ওকে, যেমন তুমি জানো tan 30 মান, tan 30 মান 1/√3, অতএব cot 30 তাহলে কত হবে, এটার উল্টা, এটা √3/1 উল্টে গেলে √3 হয়ে যাবে। এরকম যে আমরা তিনটা সাইন, cos আর tan এর জন্য মানগুলি জানবো। কত ডিগ্রি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। যেমন cos 30 এর মান আমরা জানি √3/2। তুমি যদি বলো তাহলে sec 30 কত হবে, cos এর উল্টা, cos 30 যা sec 30 তার উল্টা, তাহলে কি হবে 2/√3। ঠিক আছে, যেমন cos 90, এটার মান কিন্তু 0, অতএব sec 90 কি হবে, sec 90 মানে কি 1/cos 90, তাহলে 1/cos 90 মানে 0, সেটা কি হয়ে গেল, হর শূন্য, তার মানে অসংজ্ঞায়িত। এরকম খেয়াল রাখতে হবে যে কার কার মান অসংজ্ঞায়িত হয়। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতেই পারতেছো যে এই মানগুলি মুখস্থ রাখাটা আমাদের খুবই জরুরি। আমি এই মানগুলি বের করার একটা পদ্ধতি তোমাদের দেখিয়েছি, কিন্তু পদ্ধতি অনুযায়ী না, তোমাদের সবসময় মুখস্থ প্রয়োজন এই মানগুলি। যেমন sin 0 এর মান কত, sin 30, sin 45, sin 60, sin 90। কজের গুলি প্রয়োজন, cos 0 কত, cos 30 এর মান, cos 45, cos 60 এর মান, cos 90 এর মান। এইভাবে tan এর মান কত। আর আরেকটা বিষয়, এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি sin 30 এর মান বা cos 30 এর মান, tan 30 বা 45 বলো, এই মানগুলির কিন্তু প্রমাণও আমাদের জানতে হবে। ঠিক আছে, যে sin 30 এর মান, sin 30 এর মান আমরা জানি sin 30 ডিগ্রির মান 1/2। এই যে sin 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি মানে ত্রিভুজের একটা কোণ, তার মান হচ্ছে 1/2। ওকে, এই যে 1/2 sin 30 এর মান হলো, এটা কিভাবে হলো, এইগুলির প্রমাণও আমার জানতে হবে, সেটা আমরা পরে দেখাবো এই চ্যাপ্টারে কিছু অঙ্ক করার পর। তাহলে তোমরা বুঝতেইছো যে sin থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। তাহলে যদি আমি বলি sin 30 মানে 1/2, তাহলে 1 কি বোঝাচ্ছে, 1 বোঝাচ্ছে একটা ত্রিভুজের লম্ব, 2 বোঝাচ্ছে সেই ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, এগুলি প্রত্যেকটাই, যেমন cos 30 এর মান √3/2। আমরা জানি cos মানে কি, cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরা খেয়াল করে দেখো যে এই যে √3 বোঝাচ্ছে কি, ভূমি, 2 বোঝাচ্ছে একটা অতিভুজ। অতিভুজ অবশ্যই এই অনুপাতগুলি সমকোণী ত্রিভুজের জন্য, লম্ব ভূমি অতিভুজের সাথে সম্পর্ক। সুতরাং আমরা বলতে পারি cos 30 √3/2, অর্থাৎ cos এর সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এই √3 হবে সেই ত্রিভুজের ভূমি আর 2 হবে সেই ত্রিভুজের অতিভুজ। ঠিক আছে, তো এখানে আমরা বলে নিলাম আমি যে তোমাদের অবশ্যই এই প্রত্যেকটা মান তোমাদের মুখস্থ রাখতে হবে। ওকে, তোমাকে কোথাও দেওয়া হলো যে এরকম একটা প্রবলেম দেওয়া হলো যে tan 3a ইকুয়াল টু √3 হলে a ইকুয়াল টু 1, অর্থাৎ tan 3a, tan এর সাথে যে 3a বসছে, 3a কিন্তু ত্রিভুজের একটা কোণ বোঝাচ্ছে 3a। এই tan 3 এর মান তোমার দেওয়া আছে √3, তাহলে তোমার বের করতে হবে কার মান, a এর মান কত, অর্থাৎ এই a এর মান কত। তুমি যদি এই অনুপাতগুলি না জানো, অর্থাৎ tan 0 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি বা 90 ডিগ্রি, শুধু tan এর জন্য না,
কজের জন্য, সাইনের জন্য, সেকের জন্য, সবার জন্য জানতে হবে। তো আমরা যদি সাইন কস ট্যান তিনটার জন্য মান জানি, তাহলে কুসেক, সেক, কট এগুলি আমরা এমনিতেই বলতে পারবো। তাহলে এই টাইপের প্রবলেম, মনে করো অবজেক্টিভে হোক বা সৃজনশীলে ক অংশে থাকতে পারে ছোট ছোট প্রবলেম। তো এই টাইপের প্রবলেম তোমাকে ফার্স্টেই বলবা, তোমার দেওয়া আছে tan 3a, tan 3a ইকুয়াল টু √3। এইবার আসো, তোমার মুখস্থ থাকবে √3 মানে tan কত ডিগ্রি। আমরা জানি tan 60 ডিগ্রির মান √3। এই যে √3 পরিবর্তে আমি কি বসিয়ে দিলাম, tan 60, কারণ তোমার জানা আছে tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3। এই মানটা তোমার জানা থাকতে হবে, না হলে এই অঙ্কের সমাধান তুমি পারবে না। তাহলে tan 3a ইকুয়াল টু √3 দেওয়া আছে, a বের করতে বলছে। তাহলে √3 এর পরিবর্তে তুমি কি বসাবে, tan যত ডিগ্রি, অর্থাৎ √3 মানে tan কত ডিগ্রি। এখানে সাইন বা কজ বসানো যাবে না, কারণ বামে tan আছে, রাইট সাইডেও তোমার tan বানাতে হবে। ওকে, তাহলে এইবার আমি উভয় পক্ষ থেকে, এখানেও tan আছে, এখানেও tan আছে, tan উভয় পক্ষ থেকে আমরা বাদ দিয়ে দিলাম, রইল কি, tan বাদ গেলে থাকে 3a ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব a ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 3, তার মানে 20 ডিগ্রি। ওকে, তাহলে এই টাইপে আমরা a মান বের করলাম 20 ডিগ্রি। এটা tan না দিয়ে তোমার এরকম দিল যে sin 3a ইকুয়াল টু, মনে করো তোমার হাফ, হলে a ইকুয়াল টু 1। একই বিষয়, এখন তোমার কি দেওয়া আছে, sin 3a ইকুয়াল টু হাফ হলে a ইকুয়াল টু 1। তো এক্ষেত্রেও তোমার দেওয়া আছে কি, sin 3a ইকুয়াল টু হাফ। এইবার আসো, এই যে তোমার sin 3a এর মান হাফ দেওয়া আছে, তোমার কাজ হবে এই হাফ মানে sin কত ডিগ্রি, হাফ মানে হচ্ছে sin 30 ডিগ্রি, এখানে তোমার বসিয়ে দিবে। অর্থাৎ 1/2 মানে sin 30, এই মানটা তোমার জানা থাকতে হবে, না হলে কিন্তু এটা সমাধান তুমি পারবে না। এবার যেহেতু বামে সাইন ছিল, রাইট সাইডে আমাকে সাইন আনতে হবে, বামে cos থাকলে রাইট সাইডেও cos আনতে হবে। ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিলাম, 3a ইকুয়াল টু 30 ডিগ্রি, এবার 3 দিয়ে ভাগ দিলে a ইকুয়াল টু 30/3 ইকুয়াল টু 10 ডিগ্রি। এইভাবে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে তো বুঝতেই পারতেছো, এই চ্যাপ্টার অঙ্ক করতে হলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাতগুলি আমার জানা থাকতে হবে। অর্থাৎ 30 ডিগ্রির জন্য, 0 ডিগ্রির জন্য 45, 60, 90 এই মানগুলি আমার মুখস্থ থাকতে হবে। এটা শুধু এই চ্যাপ্টারেই না, তুমি পরের চ্যাপ্টারে যাও, ত্রিকোণমিতির অঙ্কগুলো এইগুলি সবসময় কাজে লাগবে। সুতরাং অবশ্যই তোমার ফার্স্ট কাজ হবে এই চ্যাপ্টারের অঙ্কের শুরুতেই এই মানগুলি মুখস্থ করে ফেলা। আমি একটা নিয়ম দেখিয়ে দিছি কিভাবে বের করা যায়, কিন্তু নিয়ম দেখিয়ে দিছি বলে নিয়মের উপর ভরসা করলে হবে না, অথবা ক্যালকুলেটরে মান বের করা যায় এই মানগুলি, সায়েন্টিফিক ক্যালকুলেটরে। কিন্তু আমার কথা হচ্ছে যে ক্যালকুলেটর না বা নিয়ম দেখে না, তুমি মানগুলি যেন সরাসরি সাথে সাথে বলে দিতে পারো, অর্থাৎ যেন তুমি মুখস্থ করো। ওকে, তাহলে এখানে দেখবা তোমরা প্রবলেমগুলি খুব বেশি জটিল বা বড় প্রবলেম নাই। তোমার প্রথম দিকের যে অঙ্কগুলি আছে অনুশীলনী 9-এ, তোমার কিছু প্রমাণ টাইপের প্রশ্ন আছে বা কিছু মান বের করতে দিছে, এই টাইপের মান আছে। যেমন আমি একটা অঙ্ক লিখতেছি তোমাদের, যেমন 10 নাম্বার, আগেরগুলি অবজেক্টিভ, 10-এর আগে এগুলি তোমরা পারো। এখানে দেওয়া আছে হলো মান নির্ণয় করতে হবে তোমাকে, মান নির্ণয়। কার মান বের করবো, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে তাহলে খেয়াল করে দেখো, cos স্কয়ার 60, cos স্কয়ার 60, sec স্কয়ার 60। অর্থাৎ আমি যখন মান বের করতে যাব, স্কয়ার আছে, স্কয়ার কোনো সমস্যা না, তোমার কাজ হবে cos 60 এর মান বসানো। কার মান বসাবে তুমি, cos 60। তোমার এখানে জানা থাকতে হবে cos 60 এর মানটা কত। আমরা জানি cos 60 এর মান 1/2। তারপরে এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা ব্র্যাকেট দিয়ে তুমি ফুল স্কয়ার দিয়ে দাও। এবার নিচে আসো, 1 প্লাস cos স্কয়ার 60, এখানেও একই বিষয়, তুমি মান বসাবে কার, cos 60, যার মান হাফ, তার উপর স্কয়ার আছে দিয়ে দাও, প্লাস sec স্কয়ার 60। তোমাদের আগেই বলা হয়েছে, তুমি যদি cos-এর মান জানো, sec-এর মান তাকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে, কারণ sec হচ্ছে cos-এর উল্টা। cos 60 এর মান হাফ, সুতরাং sec 60 এর মান কি হবে, হাফ কে উল্টালে পাওয়া যাবে 2, স্কয়ার আছে দিয়ে দাও।
এবার ক্যালকুলেশন করে এটার একটা মান বের হবে 1 মাইনাস 1/4 1 প্লাস 1/4 প্লাস 4। তাহলে এটা ক্যালকুলেশন করো, উপরে নিচে লসাগু করে দেখো, এখানে লসাগু 4, তাহলে 4 মাইনাস 1, নিচেও লসাগু 4, 4 প্লাস 1 সাথে প্লাস 4। তাহলে দেখি আমরা মানটা কত পাই। তাহলে উপরে হচ্ছে 3/4, তার নিচে 5/4 প্লাস 4। এবার দুইটা ভগ্নাংশ আছে, উপরেরটা ঠিক রেখে নিচেরটা উল্টে দাও, এইটা কাটা গেল। তাহলে থাকতেছে 3/5 প্লাস আছে 4। এবার আরেকটা লসাগু করে দাও 5, তাহলে এখানে 3 প্লাস 4 5 20, তাহলে পেয়ে যাচ্ছি 23/5। এইভাবে তোমরা লাস্টে একটা মান বের করতে পারবে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে যেটার মান কত। ঠিক আছে, তাহলে এই টাইপের আরো কিছু আরেকটা প্রবলেম তোমাদের দেখেন আজকে, যেমন প্রমাণ করো, এটা হলো 12, প্রমাণ করো। প্রমাণ করো হলো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। অর্থাৎ বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান দেখাতে হবে। এই মানগুলি বের করতে গেলে আমার cos 30 sin 30 এবং cos 60 এই মানগুলি জানা থাকতে হবে। তাহলে আমরা প্রথমেই লেফট সাইড নিব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড বলা হয়েছে cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30। ওকে, স্কয়ার আছে, স্কয়ারটা আমরা পরে বসাবো। তোমার প্রথম কাজ হচ্ছে cos 30 ডিগ্রির মান বসানো। cos 30 এর মান আমরা জানি √3/2, তার উপর স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে, মাইনাস sin 30 এটার মান আমরা জানি 1/2, স্কয়ার আছে, ব্র্যাকেট দিয়ে দাও। এবার স্কয়ারের কারণে √3 হয়ে যাবে 3, 2 হয়ে যাবে 4, মাইনাস 1/4। ঠিক আছে, তাহলে লসাগু করলে পাচ্ছি 4, উপরে হচ্ছে 3 মাইনাস 1, তার মানে 2/4, দ্যাট মিন্স কাটলে 1/2। এটা হলো আমার লেফট সাইডের মান, লেফট সাইডের মান 1/2। এখন আমরা বের করব রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি আছে, cos 60, cos 60 এর মান আমরা জানি হাফ, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এই টাইপের বেশ কিছু অঙ্ক তোমরা প্রথম দিকে পাবে, সেগুলি খুব সহজ, শুধু মানগুলি জানা থাকলেই হবে। তাহলে এই চ্যাপ্টারের নিয়ে প্রাথমিক যে আলোচনা বা দুটি অঙ্কের সমাধান আমরা দেখালাম, আজকে এই চ্যাপ্টারের আলোচনা এই পর্যন্তই আমরা রাখবো। আগামী দিন আমরা এই চ্যাপ্টারের আরো কিছু সমস্যার সমাধান বের করব। তোমরা অবশ্যই যা বলা হলো হোমওয়ার্ক হিসেবে থাকবে, ত্রিকোণমিতিক অনুপাতগুলির অর্থাৎ 0 ডিগ্রি 30 45 60 90 এই মানগুলি অবশ্যই মুখস্থ করে ফেলবে, তাহলে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু খুবই সহজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস অর্থাৎ প্রথম ক্লাস 9.2 উপর এই পর্যন্তই সমাপ্ত। তোমরা সবাই ভালো থাকবে, ক্লাসটা ফলো করবে, বাসায় দেখবে এবং সূত্রগুলি মুখস্থ করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।